ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে তরুণদের উপর তা নির্ভর করে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, তারুণ্যের শক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। যে তরুণরা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সেই তরুণদের প্রতিনিধিত্ব প্রয়োজন। বুধবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে 2 দিনব্যাপী তারুণ্যের উৎসবের সমাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে তরুণ সমাজের ভূমিকা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে তারুণ্যদের রাজনীতি করতে হবে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ে পেশি শক্তির ছাত্র রাজনীতির অবসান হওয়া প্রয়োজন বলে নাহিদ ইসলাম আশা করেন। নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তরুণদের নানামুখী কর্মকাণ্ড যুক্ত করার জন্য কাজ করে যাচ্ছে। তরুণদেরও স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। বিগত ফ্যাসিবাদী শাসনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বলেন, 2014-2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে যারা জনগণের ভোটাধিকার হরণ করেছেন এবং জনগণের বিপক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। আলোচনার পর্ব শেষে তরুণদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।